আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দেওয়ার জন্য উপস্থিত হলাম। যদিও সব কিছুতেই ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট আছে, তারপরেও যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। গতকাল 27 ডিসেম্বর 2025 আমার চেম্বারে একজন রোগী আসলেন। উনি রাজশাহী ইউনিভার্সিটির রিটায়ার্ড প্রফেসর ইকোনমিক্সের। ওনার নাম হলো আসাদুজ্জামান। ভদ্রলোক যখন আমার সাথে কথা বলতেছিলেন, আমি ভাবছিলাম উনি আসলে এসেছেন আমার কাছে কণ্ঠস্বরটা বসে গেছে সেটার জন্য, কিন্তু না। উনি খুব কষ্ট করে ফ্যাঁস ফ্যাঁস ভাষায় কথা বলতেছেন। কথাটা শুনলাম যে ওনার হলো পাইলসে প্রবলেম। বাট উনি যখন আমার সাথে কথা বলতেছিলেন, শুরুতে আমি ভাবছিলাম তার ডিসফোনিয়া, অর্থাৎ কণ্ঠস্বরটা বসে গেছে। কিন্তু পরবর্তী পারে ওনার সাথে কথা বলে, বা ওনার সাথে যে ছেলেটা এসেছিলেন, ওনার বাসাতেই থাকেন, ওনার বাসায় কাজ করেন, উনি যে বিবৃতিটা দিলেন, বিবৃতিটা হলো ওনার হার্টে পেসমেকার বসানো। তো পেসমেকার যদি একান্ত প্রয়োজন হয় তাহলে তো বসাতেই হবে, কিছু করার নেই। কারণ যখন মানুষের হার্টের পাম্পিং ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, তখনই আসলে পেসমেকারের বিষয়টা আসে। এখন সেখানে পেসমেকার ওনার প্রয়োজন ছিল, উনি বসিয়েছেন, সেখানে আমার কোনো কথা নেই। কিন্তু পেসমেকার বসাতে যে ওনার ভোকাল কর্ডটা কেটে গেছে। পরবর্তী পারে ডাক্তাররা ওনাকে সাজেস্ট করেছেন এটা আর ভালো হবে না, আপনি ইএনটিতে দেখাতে পারেন। কিন্তু যদি ভোকাল কর্ড কেটে যেয়ে থাকে তাহলে তো ওনার কণ্ঠস্বরটা চিরতরেই বসে গেছে। এটা তো আর ইএনটিও কিছু করতে পারবে না, করার কিছু নেই। কারণ পেসমেকার বসানোর সময় ওটা হয়তো কেটে গেছে। এখন কেটে যেতেই পারে, অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হতেই পারে। তো এই জন্য আমি বলবো রোগীদের উদ্দেশ্যে, তো যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস অপারেশন না করে পারা যায়, ততক্ষণ পর্যন্ত প্লিজ আপনারা অপারেশনে যাবেন না। এই যে ভদ্রলোকের বয়স 86 ইয়ার্স। তো যতদিন উনি বাঁচবেন, উনি খুব চেষ্টা করতেছেন জোরে জোরে কথা বলার, আসলে কিন্তু কথা বের হচ্ছে না, কাছাকাছি থাকলে শোনা যাচ্ছে। তো ডাক্তাররা বলেছেন একটা পাশ, অর্থাৎ ভোকাল কর্ডটা কিছুদূর নামার পরে দুই ফুসফুসে দুই দিকে ভাগ হয়ে যায়। তো যেহেতু পেসমেকারটা বাম পাশেই বসানো আছে, বাম পাশের অংশটা কেটে ফেলেছে। কেটে ফেলেছে বলতে কেটে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু ওনার কণ্ঠস্বরটা তো বসে গেল। তো এই যে মানুষ যখন ওনার এটা কাজ করতেছিল না, হার্টের পাম্পিংটা ঠিকমতো কাজ হচ্ছিল না, উনি যদি শুরুতেই একজন দক্ষ হোমিওপ্যাথিস্টের শরণাপন্ন হতেন, তাহলে হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে, যে মেডিসিনগুলা অ্যাপ্লাই করলে হয়তোবা ওনার হৃদস্পন্দনটা স্বাভাবিক থাকতো, অপারেশনটা লাগতো না। হয়তো শুরুতে হোমিওপ্যাথিকে গুরুত্ব দেয়নি, কিন্তু উনি আমার কাছে আসলেন সব হারিয়ে। তো এখন আমি ওনার পাইলসের ট্রিটমেন্ট দিচ্ছি, হয়তো পাইলসটা আস্তে 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 ওনার নির্মূল হয়ে যাবে। কিন্তু কণ্ঠস্বরটা তো আর আমি কিছু করতে পারবো না, যেহেতু ওটা কেটে ফেলে গেছে, কেটে গেছে। তো এই জন্য যে কোনো একটা সার্জারি করার আগে বা যে কোনো অঙ্গ ফেলে দেওয়ার আগে রোগীদের উদ্দেশ্যে আমার বলা, অন্তত পক্ষে একটু হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করুন। দেখেন, যদি আপনি সার্জিক্যালে যেতেই হয়,
পরে যাবেন, কিন্তু সেটা তো আপনার হাতে থেকেই গেল। তো সেই সব ক্ষেত্রে একটু হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করুন। দেখেন আপনার আশেপাশে অনেক, বর্তমানে অনেক শিক্ষিত হোমিওপ্যাথি ডাক্তার আছেন, যারা পর্যবেক্ষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগটা ফাইন্ড আউট করে মেডিসিন অ্যাপ্লাই করতে পারবে। তাদের সাথে যোগাযোগ করুন। তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনিও বাঁচতে পারবেন। তো জীবন বাঁচানোর জন্য অপারেশন, হুটহাট করে অপারেশনে যাবেন না। আমি অপারেশনের বিরুদ্ধেও বলতেছি না, কিন্তু সেটা বলতেছি অ্যাট দ্য 11th আওয়ার, লাস্ট আওয়ার, আর কোনো উপায় নেই, তখন তো অপারেশন করতেই হবে নিজের জীবন বাঁচানোর জন্য। তো শুরুতেই হুটহাট করে অপারেশন না নিয়ে একটু হোমিওপ্যাথিতে যোগাযোগ করুন। দেখবেন অনেক জটিল এবং কঠিন রোগের সমাধান পেয়ে যাচ্ছেন বিনা অপারেশনে এবং বিনা অঙ্গহানি করে। আপনার অঙ্গ, শরীরের অঙ্গ শরীরে রেখেই অনেক জটিল এবং কঠিন রোগের চিকিৎসা পেয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। সালামু আলাইকুম।